রদ্রিগো গোয়েজ তিনি রিয়াল মাদ্রিদ ছাড়বেন। আসলে এটা প্রত্যাশিতই ছিল। কিলিয়ান এমবাপ্পে গত মৌসুমে এসেছে এবং ওই সময়টাতে থেকেই আসলে প্রত্যাশিত ছিল যে আহ, রদ্রিগো গোয়েজের জায়গাটা রিয়াল মাদ্রিদে আর থাকছে না। মানে ওই জায়গাটা আসলে হালকা হয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু প্রত্যাশিত ছিল এবং এই মৌসুমে সেটাই দেখা গেল। রদ্রিগো আসলে নিজের যেটা মনে করছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগটা এই মুহূর্তে প্ল্যান করা হচ্ছে এরকম যে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাহিম দিয়াজ, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের প্ল্যান। আর যদি সেখানে নতুন কোচ আসেন, বিশেষ করে যদি ধরেন যে যদি জাভি আলোনসো আসে এবং সে যদি তার পছন্দের কোনো স্ট্রাইকার বা আক্রমণ ভাগের ফুটবলার নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে তোর প্রতিদ্বন্দ্বিতাটা আরও বৃদ্ধি পাচ্ছে। তো এক্ষেত্রে রদ্রিগোর জায়গাটা কিন্তু আরও কমে যাচ্ছে। তো সবকিছু বিচার বিবেচনা করে রদ্রিগো আসলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে রদ্রিগো একজন হচ্ছে একজন জেনুইন লেফট উইঙ্গার, কিন্তু রিয়াল মাদ্রিদের লেফট উইং পজিশনটাতে খেলা না তার জন্য কঠিন, মানে অসম্ভব বলা যায়, এটা সম্ভব না, কারণ ওই পজিশনে ভিনিসিয়াস জুনিয়র রয়েছে। তো রদ্রিগোকে খেলতে হচ্ছে আউট অফ পজিশন, তার যে ন্যাচারাল পজিশন যেটা সেখান থেকে তাকে বাইরে গিয়ে খেলতে হচ্ছে। তো রদ্রিগো স্বাভাবিকভাবে একে তো ন্যাচারাল পজিশনের বাইরে গিয়ে খেলা, তার মধ্যে আবার ওই বাইরে গিয়ে খেলতে গিয়ে তার যে স্বাভাবিক পারফরমেন্স সেটা করতে না পারা, তার সঙ্গে আবার এখন যুক্ত হয়েছে একাদশের জায়গা সংকট, এরকম একটা সিচুয়েশন। তো স্বাভাবিকভাবে রদ্রিগো এখান থেকে চলে যেতে চাইবেন। আর রদ্রিগোর যে পারফরমেন্স তিনি দেখিয়েছেন, তার যে প্রতিভা, তাকে কেনার জন্য আসলে বড় বড় ক্লাবগুলো আহ, খুবই আগ্রহী হয়ে থাকবে। যেমনটা চেলসি রয়েছে, লিভারপুল রয়েছে, ওদিকে পিএসজিও রয়েছে। হয়তোবা তারা রদ্রিগোকে কিনতে চাইতে পারে। আর ম্যানচেস্টার ইউনাইটেড তো বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ার কিনতেছে, তারাও হয়তো বা তাদের স্কোয়াড ঢেলে সাজাতে গিয়ে রদ্রিগোর মতো একজন আক্রমণ ভাগের ফুটবলারকে মিস করতে নাও যেতে পারে। মানে বড় দল পাওয়াটা রদ্রিগোর জন্য কোনো টাফ কিছুই হবে না, তাকে বিভিন্ন দলে আসলে পেতে চাইবে। তো সেক্ষেত্রে এখন বিষয় হচ্ছে রদ্রিগো গোয়েজ রিয়াল মাদ্রিদ ছাড়বেন, কিন্তু কিভাবে? রদ্রিগোকে নিয়ে আসলে ব্রাজিলের রিয়াল মাদ্রিদের নতুন যে কোচ হয়ে আসবেন তার পরিকল্পনাটা কি, তার উপর অনেকাংশে ডিপেন্ড করতেছে। কার্লো আনচেলত্তি আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ থাকছেন না, সেটা তো 100% শিওর। এখন নতুন যে কোচ আসবেন, যদি সেটা জাভি আলোনসো হয়, সে জাভি আলোনসো রদ্রিগোকে কি মেসেজ দেয় তা সেটাও একটা বড় ফ্যাক্ট হবে। জাভি আলোনসো যদি রদ্রিগোকে এই আত্মবিশ্বাসটা দেয় যে সে পর্যাপ্ত সময় পাবে, তাহলে হয়তো বা রদ্রিগো আরও একটা মৌসুম থাকতে পারেন রিয়াল মাদ্রিদে। কিন্তু যদি কোচের কাছ থেকে সেই আশ্বাসটা না পান, তাহলে রদ্রিগোর এটাই রিয়াল মাদ্রিদের শেষ মৌসুম। আগামী মৌসুমে তাকে দেখা যেতে পারে অন্য কোনো ক্লাবে, খুব সম্ভবত সেটা প্রিমিয়ার লিগে। এবং রদ্রিগো যদি আসলে যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয় সে, তাহলে সেটা তার ক্যারিয়ারের জন্য ভালো হবে, সেটা তো 100% শিওর। আপনার কি মনে হয়, রদ্রিগোর কি রিয়াল মাদ্রিদ ছাড়া উচিত? আর যদি ছেড়ে দেয়, তাহলে কোন ক্লাবে গেলে সবচেয়ে ভালো হবে? জানাতে পারেন সেটা কমেন্টে।